5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ। কেননা চলতি বছরের শুরুর দিকে ন্যাটোর কয়েকটি দেশের সমালোচনা করে ট্রাম্প বলেন, যেসব দেশ প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করে না তাদের সুরক্ষা দেবেন না তিনি। এ অবস্থায় তাদের এমন উদ্বেগ দূর করতে পোল্যান্ডের উত্তরাঞ্চলে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার বাল্টিক উপকূলের কাছে রেডজিকো শহরে আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটি উদ্বোধন করা হয়। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটনের সঙ্গে ওয়ারশোর সামরিক জোট শক্তিশালী করার প্রতীক হিসেবে স্থাপনা করা হয়েছে এই সামরিক ঘাঁটি। এদিকে রাশিয়ার ওপর নজর রাখতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি মস্কোর। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কোকে নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে রুশ সীমান্তের কাছাকাছি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এর আগে 2000 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন এই ঘাঁটি নির্মাণের পরিকল্পনার কথা জানান, তখন আপত্তি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্তরা সেন, সময় সংবাদ।